সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্র প্রবাসী সুলিভানের জোড়া গোলে সেমিফাইনালের পথে বাংলাদেশ। বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোনাল্ড সুলিভান। মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে আজ তার জোড়া গোলেই পাকিস্তানকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয় 3 পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশের যুবরা। শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দল ভারত, যারা সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে 7 বার অংশ নিয়েছে, 4 বারই চ্যাম্পিয়ন হয়েছে। শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথমার্ধে বাংলাদেশ দলের ফরওয়ার্ডদের খেলা দেখে মনে হচ্ছিল কেউ কাউকে চেনেই না। মাঠে তাদের মধ্যে কোনো বোঝাপড়াই ছিল না। প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে বাংলাদেশ। দ্বিতীয় অর্ধে আর সেই শূন্যতা দেখা যায়নি, তাই দ্রুত গোলও পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। 54 মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন সুলিভান। পাকিস্তানের গোলরক্ষক বায়ে ঝাঁপিয়ে বলের নাগালও পাননি। 67 মিনিটে আরও একবার রোনাল্ড ঝলক দেখালেন দর্শকদের। শেষ সংগ্রামের লম্বা ক্রসে হেড গোল করে উদযাপন মাতেন এই প্রবাসী ফরওয়ার্ড রোনাল্ড সুলিভান। তার আগে 56 মিনিটে নাজমুলের বাড়ানো বল গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি মোর্শেদ আলী। 61 মিনিটে পাকিস্তানের রাজা কাশ্মীর লং শট বাংলাদেশ গোলকিপারের ইসমাইল লাফিয়ে উঠে আটকানোর মুখেই পাকিস্তানের নাজিবুল্লাহর বাধার মুখে পড়েন। তাতে বল জালে জড়ালেও ফাউলের কারণে রেফারি গোল দেননি পাকিস্তানকে। ম্যাচ শুরুর প্রথম 10 মিনিট তো বাংলাদেশের আক্রমণ থামিয়েই পার করেছে পাকিস্তান। 11 মিনিটে কর্নার থেকে উড়ে আসা নাজমুল হুদার শট খুঁজে পায়নি নিশানা। 13 মিনিটে ডান প্রান্ত ধরে আক্রমণে ওঠা মোর্শেদ আলীকে থামিয়ে দেন পাকিস্তানের 3 ফরওয়ার্ড। ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাকিস্তানও নিজের গুছিয়ে নেয়। 15 মিনিটে বাংলাদেশের রক্ষণ ভাঙার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে তারা। বাংলাদেশ গোলকিপার ইসমাইল হোসেন দারুণ প্রচেষ্টায় রুখে দেন পাকিস্তানের সেই আক্রমণ। 31 মিনিটে ফ্রি কিক পায় বাংলাদেশ, কিন্তু নাজমুল হুদার শট প্রতিপক্ষ গোলমুখে পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি মোহাম্মদ মানিক। তার শট পোস্টের উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের শেষ 15 মিনিটেও সুযোগ নষ্টের পাল্লাটাই ভারী করেছে বাংলাদেশ। 44 মিনিটে মোর্শেদ আলী প্রতিপক্ষ গোলকিপারকে একা পেয়েও জাল খুঁজে পাননি। বিরতির ঠিক আগ মুহূর্তে নাজমুলের আরেকটি শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। চাপের বয়সভিত্তিক টুর্নামেন্টে নিয়মিতই খেলে বাংলাদেশ। 2015 সালে প্রথম অংশ নিয়ে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল তারা। এরপর থেকে অনূর্ধ্ব 18, 19 ও 20 পর্যায়ে মোট 7 বার খেলেছে। অন্য 6 বারের মধ্যে রানার্স আপ 4 বার। পাকিস্তানকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে যাবে ভারত। মালদ্বীপের মালেতে পাকিস্তানকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে ভারতের যুবরা। ভারতের এই জয় বি গ্রুপ থেকে একসঙ্গে সেমিফাইনালে টিকিট পেয়েছে বাংলাদেশ ও ভারত। বিদায় নিয়েছে পাকিস্তান। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে 2-0 গোলে হেরেছে পাকিস্তান। সেই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক রোনাল্ড সুলিভান যুক্তরাষ্ট্র প্রবাসী ফরওয়ার্ড 2 গোল করেছিলেন। আজ শনিবার সেমিফাইনালে উঠতে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। বিকেল 4:45 মিনিটে অনুষ্ঠিত হবে এই খেলা। 7 দলের টুর্নামেন্টে 2 গ্রুপ থেকে শীর্ষ 2টি করে মোট 4 দল যাবে সেমিফাইনালে। এখন পর্যন্ত বাংলাদেশ, ভারত ছাড়াও এ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে নেপাল। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 3 এপ্রিল।